বস এখন কথা হবে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 ভলিউম 1 নিয়ে, যেটা আজকে রিলিজ করা হয়েছে। ভলিউম 1-এ আছে 4টি এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 1 ঘন্টা করে। তো কেমন লাগলো এই শোটা? আমার এই ভিডিওটা করতে দেরি হচ্ছে, যখন 4:30টার সময় এসছে আমি কিন্তু তখনই উঠে এই শোটা দেখে নিয়েছি এবং আমি সেরকমভাবে ঘুমাইও নি। 11টার মধ্যে আমার এই শোটা দেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা ফ্যামিলিগত ইস্যু হয়েছে যে কারণে আমার ছোটাছুটি দেরি হলো। আমি সেটা এখনই বলতে চাইছি না, পরে সেটা নিয়ে কথা বলবো আমরা, যে কারণে আমার এই ভিডিওটা করতে দেরি হচ্ছে। এবার একটা বিষয় হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এই শোটা আমার কাছে মানে খুব নস্টালজিক। তার কারণ হচ্ছে আমাদের বন্ধু বান্ধবদের একটা গ্রুপ ছিল, যেটা আজকে নেই। আমাদের কারোর সাথে দেখা হয় না, সেরকমভাবে কথাও হয় না। কিন্তু যখনই এই শোটার কথা ওঠে, যখনই আলোচনা ওঠে, আমরা যেরকমভাবে এই শোটা কমপ্লিট করেছি, যেরকমভাবে আমাদের ডিবেট হয়েছে, তো আজকে যখন আমি শোটা দেখছিলাম না, আমি ওদের খুব মিস করছিলাম, আমার ওই বন্ধুদেরকে। যদি তোমরা এই ভিডিওটা দেখিস, আমি সত্যি আজকে শোটা দেখার সময় আমাদের যেরকম ডিবেটস হতো, যেরকম আমাদের পছন্দের ক্যারেক্টার্স ছিল, আমরা যে বিষয়গুলো নিয়ে আর্গু করেছি, সেগুলো সত্যি খুব মিস করছিলাম। আমাদের হয়তো আর সেরকমভাবে কথাও হবে না, কিন্তু যতবার স্ট্রেঞ্জার থিংস আমরা দেখব, কোনো পোস্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় আলোচনা আসবে, আমরা সত্যি আমাদের এই আড্ডাটা মিস করব। এবং যখন আর 1 মাসের অপেক্ষা, তারপর যখন এই সিজনটা পুরোপুরি কমপ্লিট হবে, তখনই এই ভার্ডিক্টটা কোট করা খুব সহজ হবে যে শোটা আলটিমেটলি দাঁড়ালো কোন জায়গায়। ঠিক আছে, তো আপাতত এই যে পার্ট 1 বা ভলিউম 1, সেখানে 4টে এপিসোডের ভিত্তিতে আমি কিছু কোট করছি না, তবে আমি এই 4টে এপিসোড আমার বেশ ভালো লেগেছে। এপিসোড 3-র যে ক্লিফ হ্যাঙ্গার, সেটা তোমাকে মস্তি দেবে। সেটা যখন তুমি দেখবে, তুমি ভাববে এরপর কী হবে। এবং 4 নম্বর এপিসোড যেভাবে এন্ড করা হয়েছে, ভলিউম 1 যেরকমভাবে শেষ করা হয়েছে, সেটা কিন্তু সত্যি মজা দেয়, সেটা কিন্তু সত্যি মস্তির। এবার যদি আমি গল্পটা একটু করে বলি, তো এখানে প্রোটাগনিস্টদের যে দলটা, সেটাকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করা হয়েছে। এবার কিভাবে তারা এই মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করছে, তারা কিভাবে ভেকনা তার যে পুরোপুরি প্ল্যান প্রোগ্রামটা, সেটা বোঝার চেষ্টা করছে, এবং তার একটা বিশাল বড় উদ্দেশ্য রয়েছে, সেটাতে কি সে সফল হবে, এবং প্রোটাগনিস্টরা কীভাবে তাকে আটকাবে, তাদের প্রত্যেকটা যা স্টেপ, সেগুলো কীভাবে সাকসেসফুল তারা এক্সিকিউট করবে, এই নিয়েই হচ্ছে এবার ভলিউম 1 সিজন 5-এর গল্প। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে যাও, গিয়ে শোটা দেখো। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। শোয়ের পজিটিভ দিক হচ্ছে প্রোডাকশন ভ্যালু। এই যে বাজেটটা এই লেভেলে বেড়েছে, এবং সেটা না তুমি গোটা এপিসোড জুড়ে ফিল করতে পারবে, দেখতে পারবে যে কীভাবে প্রোডাকশন কোয়ালিটি বাড়িয়েছে। ওয়ান টেক শটগুলো যেভাবে বিউটিফুলি কোরিওগ্রাফ করা, সেগুলো যেরকম দেখতে লাগে, মানে সেগুলো কোনোভাবে কোনো একটা বড় প্রোডাকশনের ছবির তুলনায় কোনো অংশে কম নয়। যেভাবে ওই ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, দারুণ ভিজুয়ালি। আবারও এই শোটা স্ট্যান্ড আউট করতে পারে, এর প্রোডাকশন ভ্যালু ভীষণ ভালো। সেকেন্ড হচ্ছে এই শোটা না, সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড, ফোর্থ এপিসোডে তুমি রান টাইম মালুমই পাবে না যে কীভাবে 1 ঘন্টা তুমি পার করলে। যেরকম ইন্ট্রিগিং, যেরকমভাবে শোটা এগিয়েছে, ভীষণভাবে অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারে। এবং এতগুলো ক্যারেক্টার, এবং এদের আমি বললাম ডিভাইড করে দিয়েছে, তা সত্ত্বেও কোনো জায়গায় তোমাদের মনে হয় না যে না, এর গল্পটা বা এর যে জোনটা, সেটা আমার ভালো লাগছে না দেখতে, সেটা আমি দেখবো না, সেটা আমি স্কিপ করি। প্রত্যেকের যে জার্নিটা বানিয়েছে, সেটা ইন্টারেস্টিং বানিয়েছে। হ্যাঁ, হয়তো তুমি বলতে পারো যে গল্পটা খুব বেশি এগোচ্ছে না, কিন্তু ওই যে স্ক্রিন প্লেটা যেরকমভাবে গেছে, সেটা কিন্তু তোমাকে মজা প্রোভাইড করবে, সেটা কিন্তু এঙ্গেজিং ডেফিনেটলি। থার্ড হচ্ছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে এনেছে, আমার প্রত্যেকটা চরিত্রর আর্ক আবারও মজার লেগেছে, মস্তির লেগেছে। এবং যেভাবে ম্যাক্সের ক্যারেক্টারটা, আমি তোমাদেরকে বেশি কিছু বলতে চাই না, তোমরা দেখো, তোমাদের সেই পোর্শনটা ভালো লাগবেই লাগবে। স্ট্রেঞ্জার থিংসের যে ফানটা, যেটা আমাদেরকে বারংবার এই শোটা ভালো লাগিয়েছে, আমরা অ্যাডিক্ট হয়েছি, সেটা আবারও বজায় রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে নিয়ে গেছে, তাদের মধ্যে যেরকম ধরনের কমেডি, যেরকম ধরনের ইমোশন, তাদের যেরকম একে অপরের স্ট্রেংথ, বা ধরো এখানে কেউ অন্যের গল্পে নিজের যে রিলেশনশিপ, সেটা খুঁজছে, বা এখানে ওই যে একটা সংলাপ, যে আমি যখন নিজেকে অ্যাকসেপ্ট করলাম, সেটাকে যেরকমভাবে ক্লোজার দিল, এই বিষয়বস্তুগুলো আবারও গল্পের মধ্যে খুব ভালো করে এসেছে। এবং এখানে স্টিভ থেকে শুরু করে, ম্যাক্স থেকে শুরু করে, প্রত্যেকটা ক্যারেক্টার, 11 থেকে শুরু করে, এখানে ভেকনার পোর্শন সেটা একটু কম, এবং সেটা নিয়ে আমার কিছু বলার রয়েছে। বাট বাদ বাকি প্রত্যেকটা চরিত্রকে যেরকমভাবে জায়গা দিয়েছে, ওই মজাটা কিন্তু আবার ক্রিয়েট হয়েছে। ধরো টাওয়ারে চড়া আছে, সেটাও যতটা মজাদার, একটা প্রপোজাল সেটাও ততটা মজাদার, আবার একটা ইমোশনাল সিন সেটাও মজাদার। তো এই বিষয়বস্তুগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে
ওয়ার্ক করে, যত থার্ড এপিসোডে যাই আমরা, ফোর্থ এপিসোডে যাই, সেই বিষয়বস্তুগুলো আরও বেটার ওয়ার্ক করতে থাকে। তোমরা যখন ভলিউম 5 দেখবে তোমাদের ভীষণভাবে ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের কথা মনে পড়বে। এবার যদি এটা ইনফিনিটি ওয়ার হয় তাহলে এন্ড গেমে কি হয় সেটা দেখবার। তবে এখানে ভেকনার যে মোটিভটা, ওর যে উদ্দেশ্যটা, সেটাকে যেভাবে বিল্ড আপটা দিয়েছে, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, সেটা কিন্তু আবারও ভীষণভাবে কনভিনসিং। এবং সবার পারফরমেন্স সেটা এতটাই ভালো যে আমরা মনে হয় না শোটা যখন দেখা শুরু করেছিলাম, সিজন 1 2016 সালে এসেছিল, 25-এ শেষ হতে, মনে হয় না যে আমরা কিছুদিন আগেই দেখা শুরু করেছিলাম, এদের এত ছোট দেখলাম, এরা এত বড় হয়ে গেল। কিন্তু কোনো ক্যারেক্টারকে সিজন 5-এ দাঁড়িয়ে তোমার মনে হবে না যে এই চরিত্রটা সে এখন পাল্টে গেছে। ওরা হয়তো বড় হয়েছে কিন্তু এদের প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে কোর ইমোশনটা সেটা কিন্তু একই রয়েছে। এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে ইন্ট্রো আসে সেগুলো আবার নস্টালজিক ফিল করায়, মজা দেয়। ফোর্থ এপিসোডে একটা জায়গা রয়েছে যেখানে একটা ক্যারেক্টার নিজের যে জার্নিটা আরেকটা ক্যারেক্টারকে বলছে এবং সে কিভাবে এখানে পৌঁছালো সেটা পুরোপুরি বলছে। এবার এই যে ওর বলাটা, এবং সেখানে না একটা গল্পের অধ্যায় লুকিয়ে আছে, ফিয়ারটা কিসের। তো ওই জায়গাটা যে পরবর্তী সময় কতটা স্ট্রং হবে বা ওর পসিবিলিটি কী, সেটার জন্য আমি সত্যি এক্সাইটেড। ওভারঅল সিজন 5 ভলিউম 1 এটা মজা দেবে, ভালো লাগবে। এবং এপিসোড 3-এর যে ক্লিফ হ্যাঙ্গার, সেটা মস্তির। এন্ডিং যেটার জন্য আমরা ভলিউম 2 অপেক্ষা করব, সেটা আবারও মজবুত। যদি এই সিজনের নেগেটিভ দিক বলি, এখানে গল্পটা না বিশেষ কিছু এগোয় না। যেহেতু এই বিল্ড আপটা চলছে, একটা উদ্দেশ্য আছে, কিন্তু গল্পটা খুব বেশি এগোয় না, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট যে, তার স্পেস অনেকটা কম। হ্যাঁ, তার মোটিভটা সেটাকে তারা অনেকটা স্পেস দিচ্ছে, যেটা ভালো লেগেছে আমার। কিন্তু এই যে আলটিমেট, সে ধরো থ্যানোস, তাকে তো উপস্থিত থাকতে হবে, তো এই প্রেজেন্সটা একটু কম ফিল হয়। তো ওভারঅল ভলিউম 1 যারা স্ট্রেঞ্জার থিংসের অডিয়েন্স, তারা ডেফিনেটলি দেখে মস্তি পাবে এবং তাদের আমার মতো অনেকেরই নস্টালজিক ফিল হবে। এবং ভলিউম 1-এর এন্ড পয়েন্টে মনে হবে যে ভলিউম 2 তার জন্য 1 মাস অপেক্ষা করা যাবে না, এক্ষুনি আনো। এবং এখনই এটার ভার্ডিক্ট কোট করা এটা কঠিন, তার কারণ আলটিমেটলি ভলিউম 2টাকে যে এন্ডে কোথায় নিয়ে যাবে, কি করবে, সেটা কিন্তু হেভি, একদম হাটকেই হতে পারে। তার কারণ যেভাবে প্লট লাইনগুলো নিয়ে গেছে, অনেক কিছু হওয়ার পসিবিলিটি রয়েছে। এখানে ম্যাক্সের যে পোর্শনটা রয়েছে এবং সেখানে যা যা জিনিসপত্র ঘটে, ওর যা যা স্টেটমেন্ট, যা বিষয়বস্তুগুলো আসে, সেটা কিন্তু একটা অন্যই দিক আমাদের দেখাতে পারে, গল্পটাকে একদম অন্যভাবেই নিয়ে যেতে পারে। তো দেখার সেটা আলটিমেটলি কোথায় পৌঁছায়। আমি ভলিউম 2-এর জন্য এক্সাইটেড, দেখার সেটা আলটিমেটলি কী হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি ভলিউম 2-এর জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি। আর তোমরা যারা দেখে নিয়েছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।